যাবে। এই যে এখানে আমাদের মেশিনের সেটআপ, এই যে আমাদের নদী। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে 2025 সিজনের লিচুর বাগানে আপনার কৃত্রিমভাবে পানি সেচ দেওয়া শুরু করলাম। কদিন আগে বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা পানি সেচটা একটু আমাদের মানে একটু দেরি করে দিলাম। তো আমরা কৃত্রিমভাবে আমাদের এদিকে পানি সেচ দুইভাবে দিই। একটা হচ্ছে আমাদের এদিকে নদী আছে, এটা কিন্তু নদী থেকে আসতেছে পানিটা। আর আরেকটা হচ্ছে বোরিং থেকে। এই যে এখানে কিন্তু বোরিং আছে, ঠিক আছে, এই যে এখানে কিন্তু বোরিং আছে। তো বোরিং থেকে আমরা দিচ্ছি না, যেহেতু নদীতে পানি আছে। আপনাদেরকে নদীতে নিয়ে যাই, আমি দেখাচ্ছি। এই যে আমার কিন্তু এই বাগানটার অর্ধেক পানি সেচ দেওয়া হয়ে গেছে। সকাল 7টা 7:30টার দিকে শুরু হয়েছে। এই যে এই সাইডটা কিন্তু পানি হয়ে গেছে। এই যে আপনাদেরকে যদি দেখায়, এই যে দেখুন, ঠিক আছে, এদিকে কিন্তু অর্ধেকটা হয়ে গেছে আর কি। আমি বাগানের মাঝখানে দাঁড়ায় আছি, তো এই সাইডটা হয়ে গেছে। এখন এই সাইড থেকে কিন্তু এই দিকে যাচ্ছে, ঠিক আছে, এইদিকে আছে। এই যে এখানে কিন্তু আপনার হচ্ছে নদী থেকেই পানিটা আসতেছে। পানিটা কিন্তু অনেক পরিষ্কার আছে, পানি কিন্তু অনেক পরিষ্কার পানি। যে নদী থেকে পানিটা আসতেছে, অনেক পরিষ্কার পানি। সাধারণত নদীর পানি এরকম পরিষ্কার হয় না। আমাদের এদিকে নদীতে আসলে মানুষ ওরকম গোসল করে না, যার কারণে আপনার নদীর পানি পরিষ্কার। তো আপনাদেরকে দেখাই আমরা নদী থেকে কীভাবে পানি তুলতেছি। আর এই যে এই সাইডে পাইপে মাঝে মধ্যে ফুটা হয়ে থাকে, এই যে ফুটা দিয়ে কিন্তু পানি বের হচ্ছে, এই যে ফুটা দিয়ে পানি বের হচ্ছে। আচ্ছা, এখানে যেগুলো জয়েন্ট দেওয়া হয়েছে, মাঝে মধ্যে জয়েন্ট দেওয়া হয়েছে, কারণ একটা পাইপ তো আর ওরকম বিশাল বড় হয় না, মাঝে মধ্যে জয়েন্ট দেওয়া লাগে। যেখানে ফুটা হয়েছে, এই জন্য এখানে কিন্তু পানিটা বেশি হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু পাইপটা চলে আসছে এই ভুট্টা ক্ষেতের কিন্তু একদম ঠিক পিছনে আমাদের মেশিনটা বসানো আছে। মেশিনের শব্দ শোনা যাচ্ছে। এই যে পাইপটা কিন্তু এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে কিন্তু আপনার চলে গেছে এই যে সামনে আমার বাগানে। আর আমরা কিন্তু কালকে বাগান স্প্রে করব। এই যে আমার বাগানের যদি মুকুলের অবস্থা আপনাদেরকে দেখাই, এই যে মুকুলের অবস্থা, বাগানের। আচ্ছা, কাছ থেকে দেখাবো, চলো আপনাদেরকে মেশিনের কাছে নিয়ে যাই। তো আমাদের কিন্তু ফুল ফোটার আগ মুহূর্তে এই স্প্রেটা শেষ স্প্রে। ফুল ফোটার পরে মোটামুটি 1 মাস গ্যাপ থাকে। সেই 1 মাসে আপনার পোকামাকড়ের প্রচুর আক্রমণ হয়। এর আগে আমরা কিন্তু দিতাম না, স্প্রে দেওয়া লাগতো না, কিন্তু এখন যে পরিমাণ আপনার পোকার আক্রমণ, যার কারণে কিন্তু স্প্রে করার লাগতেছে আর কি। এই যে আমি নদীর কাছাকাছি চলে আসছি। এই নদী কিন্তু আমি ভিডিও করছিলাম। কিছুদিন পরে এই নদী কিন্তু সম্পূর্ণ শুকায় যাবে। এই যে এখানে আমাদের মেশিনের সেটআপ, এই যে আমাদের নদী। এই যে এখান থেকে কীভাবে পানি উঠানো হচ্ছে দেখুন। এই যে নদীটা কিন্তু অনেক সুন্দর, নদীটা অনেক সুন্দর। এই নদীর কিন্তু আমি ভিডিও করছিলাম, ঠিক আছে। আর কয়েকদিন পর কিন্তু এই নদীটা শুকায় যাবে, একদম শুকায় যাবে। যে এখানে ভুট্টা লাগানো হয়েছে, ভুট্টা ধরছে, এটা কিন্তু ভুট্টার ক্ষেত, নদীর ধারে ভুট্টার ক্ষেত। এই যে এই বাগানের বোম্বাই মুকুলের অবস্থা দেখুন, এই যে বোম্বাই মুকুল, ঠিক আছে। এই পরিস্থিতি, এই গাছটাতে কিছুটা হাড় মূল আসছে, ঠিক আছে। একটু কাছে যাই আপনাদেরকে যদি দেখাই, এখানে কিন্তু কিছু ফুল ফোটা শুরু করছে অলরেডি। এই যে কিছু ফুল ফোটা শুরু করছে, ঠিক আছে, অলরেডি কিন্তু কিছু ফুল ফোটা শুরু করছে। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।